অনেকেই মনে করে ভাগ্য বলে কোনো কিছু নেই, সবই পরিশ্রমের ফল। আবার অনেকে বলে যে ভাগ্যই সব। তাহলে কাহিনীটা কি? লাক, ভাগ্য কিংবা তাকদীর? অনেক ইন্টারেস্টিং একটা টপিক। আমার বেশ ভাল লাগে এই টপিকটা নিয়ে কথা বলতে বা এই টপিকটা নিয়ে ভিডিও দেখতে, আর্টিকেল পড়তে। এ পর্যন্ত অনেক ভিডিও দেখছি, অনেক আর্টিকেল পড়ছি, তো মনে হলো যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাই, ইন ডেপথ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি লাক নিয়ে কথা বলার চেষ্টা করব এবং এই টপিকটাকে আমি 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে, একটা সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে, এবং লাস্টটা হচ্ছে ওভারঅল সারমর্ম মিলিয়ে আমি কি ভাবি সেটা নিয়ে। ভাগ্যকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। আপনি কোথায় জন্মাবেন, আপনার বাবা মা কে হবে, সেটা যেমন আপনি ঠিক করতে পারবেন না, তেমনি দেখা যাচ্ছে যে আপনি ভালোভাবে রাস্তা পার হচ্ছেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আবার এরকম মানুষ আমরা দেখি যে সারা জীবন খুব ভালো লাইফ লিড করছে, ভালো খাওয়া দাওয়া করছে, তারপরও দেখা গেল যে বয়স হওয়ার আগে একটা মরণ ব্যাধি, তার রোগ হয়েছে। আসলে এগুলোই ভাগ্যের খেলা এবং এটাই হচ্ছে জীবন। তো প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে ইসলাম ধর্মে ভাগ্য বা তাকদীর এটা বলতে কি বোঝায়। ইসলামে ভাগ্য বা তাকদীর হচ্ছে আল্লাহর পূর্ব নির্ধারিত একটি পরিকল্পনা। পৃথিবীর সমস্ত ঘটনা, জন্ম মৃত্যু, কি হবে না হবে আপনার জীবনে, সবই আল্লাহ পূর্ব নির্ধারিত করে রেখেছেন এবং তিনি সবই জানেন। এখানে দুই ধরনের তাকদীরের কথা বলা হয়েছে। একটি হচ্ছে মুবরাম তাকদীর, যা বদলানো সম্ভব না। ফর এক্সাম্পল, আমরা কোথায় জন্মাবো বা আমাদের বাবা মা কে হবে ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে মুআল্লাক তাকদীর, যেটা বদলানো সম্ভব চেষ্টা কিংবা দোয়ার মাধ্যমে। কোরআনে বলা হয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো বিপদ আসে না। আবার হাদিসে এটাও বলা হয়েছে যে তুমি কাজ করে যাও, কারণ কাজই তোমার ভাগ্য নির্ধারণ করে। এবার যদি হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে বলি, এখানে লাককে বলা হয় আসলে কার্মা বা কর্মফল দিয়ে বোঝানো হয়। এখানে একটা কথা বলে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে যে হিন্দু ধর্মে কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করে। সেটা হচ্ছে যে আপনার আমার যে শরীর, এর ভেতরে যে আত্মাটা আছে, সেই আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না। এই শরীরেরই শুধুমাত্র মৃত্যু হয় এবং সেই আত্মাটা আবার জন্মগ্রহণ করে এবং নতুন দেহ লাভ করে। তো এখানে যেটা হয়, যে কর্মফল, সেই কর্মফল হচ্ছে বর্তমান টাইমের আপনার যে কর্মফল, সেটা আপনার আগামী জন্মেও যে কিন্তু ইফেক্ট ফেলবে। এই যে যেটা বলা হয় যে আমাদের জন্ম কোথায় হবে বা আমাদের বাবা মা কে হবে, এটাকে এভাবে ব্যাখ্যা করা হয় যে এই জন্মের কর্মফল দিয়ে মেবি আমার আগামী জন্মের এই জিনিসটা ডিপেন্ড করবে। শুধুমাত্র কিন্তু তাই না, এই জন্মের কর্মফল দিয়েও কিন্তু আমার এই জন্মেই আমার ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে। 3 ধরনের কর্মের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সঞ্চিত কর্ম, যেটি হচ্ছে আগের জন্মে আমরা যে কর্মফলগুলো করি সেগুলো জমা হতে থাকে এবং তার কিছু ফল আমরা পাই। আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, যেটি জীবনে যাই হোক আমাদের ভোগ করতে হবে, এটা ভাগ্যেরই অংশ। আর একটা হচ্ছে ক্রিয়ামান কর্ম, যেটি এই জন্মের অংশ এবং এই মুহূর্তে আমি যেটা করছি সেটার ফলাফলই আমি সামনে যেয়ে পাবো। জ্যোতিষ শাস্ত্র কিংবা অ্যাস্ট্রোলজি হিন্দু ধর্মের একটি অন্যতম অংশ, যেখানে আসলে দেখা হয় যে আমাদের জন্মের সময় গ্রহ নক্ষত্র কিংবা সময়, স্থান, কাল, পাত্র ভেদে সবকিছুর উপর বিশ্লেষণ করলে আমাদের জীবনের উপরে একটা গণনা মতো করা হয়। সেটি আসলে ভাগ্য গণনা নয়, এটি বরং একটি বিজ্ঞান, দর্শন এবং জীবন পথ নির্ধারণের একটি গাইড হিসেবে তোলা হয়। বটম লাইন যদি আমি বলি, হিন্দু ধর্ম বিশ্বাস করে যে কর্মের মাধ্যমেই ভাগ্য নির্ধারণ হয় এবং কর্মের মাধ্যমেই ভাগ্য বদলানো যায়। এবার আসি লাক নিয়ে বিজ্ঞান কি বলে। বিজ্ঞানে লাক আসলে প্রবাবিলিটি বা সম্ভাবনার একটি খেলা। লাক বলতে আমরা যেটা বুঝি সেটা অনেক সময় পরিস্থিতির সম্ভাব্য আউটকাম বোঝায়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে বিজ্ঞান বিশ্বাস করে যত বেশি আমরা চেষ্টা করব তত বেশি চান্সেস তৈরি হবে এবং লাক তখনই ধরা দেয় যখন আমরা প্রস্তুত থাকি। বিজ্ঞান বলে লাক হচ্ছে কমপ্লিটলি প্রবাবিলিটি বা সম্ভাবনার একটি খেলা। যত বেশি আমরা চেষ্টা করব তত বেশি চান্সেস তৈরি হবে, আর লাক তখনই ধরা দেয় যখন আমরা প্রস্তুত থাকি। কোন মানুষ লটারি জিতবে, এটা পুরোপুরি প্রবাবিলিটির উপর নির্ভর করে। 1 কোটি মানুষের মধ্যে একজন মানুষ লটারি জিতবে, এটা কিন্তু পিওর চান্স। সায়েন্স বলে চান্স প্লাস টাইমিং প্লাস এক্সপোজার ইজ ইকুয়াল টু লাক, দ্য ল অফ ট্রুলি লার্জ নাম্বারস। বিজ্ঞান বলে যে জিনিসটা বিলিয়ন বার ঘটার সম্ভাবনা থাকে, সেটার মধ্যে অবিশ্বাস্য ঘটনা ঘটার সম্ভাবনা খুবই স্বাভাবিক এবং সেটাই কিন্তু আমরা লাক মনে করি। দৈনন্দিন জীবনে অবিশ্বাস্য যে সকল বিভিন্ন রকম কোইন্সিডেন্স ঘটে, যেগুলোকে আমরা মনে করি ভাগ্য বা লাক। প্রিপারেশন মিটস অপরচুনিটি, লাক ইজ ইকুয়াল টু প্রস্তুতি প্লাস সুযোগ। আপনি একটা জিনিস যত বেশি বেশি চেষ্টা করবেন তত বেশি চান্স থাকবে সেই জিনিসটার রেজাল্ট আপনার পক্ষে আসার। ফর এক্সাম্পল, একটা মানুষ যে অনেক বেশি নেটওয়ার্কিং করে তার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরচুনিটি গুলো আসে। আবার আর একটা বলা যায় যে জবের জন্য দেখা গেল একটা মানুষ যত বেশি অ্যাপ্লাই করতেছে তার চান্স পাওয়ার অপরচুনিটি কিন্তু তত বেশি থাকে।
বিজ্ঞান ভাগ্য বলতে মেইনলি বোঝায় মাইন্ডসেট, সিলেক্টিভ মেমোরি এবং প্রবাবিলিটির মিশ্রণকে। প্রফেসর রিচার্ড ওয়াইজম্যান প্রায় 10 বছর ধরে লাকি মানুষদের উপরে একটা গবেষণা করে। লাকি মানুষ বলতে যারা নিজেদেরকে মনে করে লাকি। মজার ব্যাপারটা কি জানেন? যারা নিজেদেরকে লাকি মনে করে তাদের মাইন্ডসেটটাই আলাদা। তারা অনেক বেশি বেশি মানুষের সাথে মিশে, তারা পজিটিভ ভাবনা রাখে এবং সবসময় সুযোগ খুঁজে বেড়ায় এবং ফেইলার থেকে শিখে আবার চেষ্টা করে। কোয়ান্টাম ফিজিক্সে আবার বলে কিছু ঘটনা কখনোই 100% নিশ্চিত না। সাব অ্যাটমিক লেভেলে কিছু পিওর র্যান্ডমনেস কাজ করে, অর্থাৎ নেচার নিজেই কিছু লাক তৈরি করে রেখেছে। সারমর্ম হচ্ছে লাক আছে, বাট দিন শেষে এটি একটি টাইমিং এবং প্রবাবিলিটির খেলা। বাট আপনাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, অনেক বেশি বেশি চেষ্টা করে যেতে হবে এবং দিন শেষে পজিটিভ একটা মাইন্ডসেট রাখতে হবে। ওয়েল, শেষ পর্যায়ে চলে আসছি। শেষে বলি যে আমার কি মনে হয়, আমার কাছে পিওরলি মনে হয় যে লাক ইজ দেয়ার, লাক আছে। এবং খুবই কমন একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে লাক কত পার্সেন্ট আর কর্ম কত পার্সেন্ট। তো সেটা যদি বলি, আমার কাছে মনে হয় 30% হচ্ছে লাক, 70% হচ্ছে কর্ম। কারণ দেখেন, এই যে শুরুতেই বলছিলাম যে আমাদের জন্ম কোথায় হবে সেগুলো যেমন আমরা কন্ট্রোল করতে পারি না, আবার লাইফে অনেক কিছু আছে আমরা কন্ট্রোল করতে পারি না। বাট আমরা কি কন্ট্রোল করতে পারি জানেন? সেটা হচ্ছে যে আমাদের কর্ম। আমরা কি করব। প্রথমে বলেছিলাম কোথায় জন্মাবো, আমাদের বাবা মা কে হবে কিংবা কিভাবে জন্মাবো, এটা যেমন আমাদের হাতে নাই। আবার এখন এমন এমন কিছু এক্সাম্পল দিব যেগুলো শুনলে আপনারা বুঝবেন যে এগুলোর উপরেও জীবনে অনেক কিছু নির্ভর করে না। যেমন দেখেন, নিক ভুইজিক নাম করে এই মানুষটা, যে জন্ম থেকেই হাত পা নেই কিন্তু তবুও সে বিশ্বের সব থেকে বড় একজন মোটিভেশনাল স্পিকার। স্টিফেন হকিংকে তো অনেকেই চিনেন, তাই না? মাত্র 21 বছর বয়সে সে কিন্তু প্যারালাইজড হয়ে যায়। আজীবন সে প্যারালাইজ থাকে, শুধুমাত্র চোখ দিয়ে সে কাজ করতে পারে এবং একটা আঙুল সম্ভবত নাড়াতে পারতো, এবং সেটা দিয়েই কিন্তু সে বিশ্ব জয় করে ফেলছে। সারা জীবন পঙ্গু থেকেও সে বিশ্বের বড় একজন বিজ্ঞানী হয়ে গেছে। স্টারবাকসের নাম তো অনেকে শুনেছেন, তাই না? স্টারবাকসের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে হাওয়ার্ড শাল্টস, যে জন্মগ্রহণ করে নিউ ইয়র্কের একটা অত্যন্ত গরিব ঘরে, যার মানে ব্যাকগ্রাউন্ডে কিছুই ছিল না এবং ইভেন স্কুলে পড়ার টাইমে সে নাকি বাসন মাজতো। তারপরেও কিন্তু সে একটা বিশ্বের বড় ব্র্যান্ড কিন্তু দাঁড় করাতে পেরেছে। জ্যাক মা, তারপরে হচ্ছে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো, এরা সবাই কিন্তু দরিদ্র ঘরে জন্মগ্রহণ করছে। বাংলাদেশের আকিজ মিয়ারও কিন্তু শুরুটা আমরা কম বেশি অনেকেই জানি, তাই না? তেমন ভালো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু তার পরিশ্রমের কারণে সে কিন্তু বাংলাদেশের আজকে অন্যতম একটা শিল্প গোষ্ঠীর মালিক। তাই আমরা কোথায় জন্মাবো, আমাদের অবয়ব কেমন হবে, এগুলো যেমন আমরা ঠিক করতে পারি না, এগুলোকে আমরা স্টার্টিং লাক বলতে পারি, যেটার পার্সেন্টেজ আপনার জীবনে প্রভাব পড়বে খুবই সামান্য, কিন্তু তারপর আপনার ডিসিশন, আপনার অ্যাকশন, সেটাই তৈরি করবে আপনার আসল ভাগ্য।